আছে না? এদেরকে কি একজনকে ওনার পছন্দ হলো না, উনি ওনার ছেলেকে ভোটার ট্রান্সফার করি, হেতার শিকড় হইলো ওনার কবিরাজ, আর আমার শিকড় করে রে, তার শিকড়ে রে সেখান থেকে উঠেই আনি সুবর্ণ করে গাড়াই বেল্লায় ওই চেষ্টা করতেছে। এটার অর্থ হচ্ছে উনি চায় ওনার পরিবার তন্ত্র এখানে কাহিনী বুঝতে, উনি সুবর্ণচরকে আগও খাইব গোড়টা খাইব, এই হলো ওনার উদ্দেশ্য। এইভাবে শেখ হাসিনা তো বলছে ছেলে একখানে স্ত্রী একখানে, এইভাবে আমার কর্মীরা যাবে কোথায়? এটার পরও কি বুঝো না? আপনারা বুঝেন না, গাড়ি উদ্দেশ্য করে বলছে, বুঝেন না? আমি আশা করব টাকা আছে, প্রচুর টাকা, কারণ টাকা তো মাশাআল্লাহ অভাব হয় না। রাস্তাঘাট, পোল কালভার্ট, স্কুল কলেজ যা করছে, ব্যবসা বাণিজ্য অথবা চাকরি, কোনটা কি এমনি ছাড়িয়েছে নি? মডেল মসজিদ করছে শেখ হাসিনা, এটাও ছাড়ানো হবে না। এইভাবে অবৈধ টাকার মালিক হইয়া এখন টাকার গরম, অর্থের গরম, সন্ত্রাসীর গরম দেখায়। এত গরম দেখাইন না, এত অহংকার দেখাইন না। আমরা গরিব, আমরা হয়তো সাধারণ মানুষের সাথে চলি। 50 বছর 55 বছর আমি এই এলাকার মানুষের সাথে মিলিয়ে মিশে আছি না? আপনার সরকারের মানুষের আমি ঋণ শোধ করতে পারবো কোনোদিন? আমি বানাসরের চেয়ারম্যান হয়ে যাব, আপনারা ইয়ান্তন যাই আমার লাই কিলে গিলি করছেন, ভোট দিতেন, জান নাই? এই ধরনের বহু ঘটনা আছে এই সরকারের সাথে আমার হৃদয়ের, আমার অন্তরের বহু ঘটনা আছে মোহাম্মদ মোর্চার ক্লার্কের আমার সাথে, অনেক ঘটনা আছে। আমি আশা করব আমার বয়স শেষ, আমি হয়তো আর বাঁচবো না। মেহরবানি করে দেশের চেরাগ নিবাইয়া বাহিরের বাদ জানিয়েন না। এটা কারোর জন্য ভালো হবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে না, আপনাদের আগামী দিনের যে সন্তানেরা বাস করবে এখানে তাদের জন্য ভালো হবে না। আজকে একজন যদি আল্লাহ না করুক এইভাবে নেতৃত্ব গড়ে উঠে, ওই দিকের লোকেরাই আসে আপনাদের উপর খবরদারি করবে, আপনাদের কোনো কথা চলবে না, কোনো তো চলে না, বুঝুন না? কোনো গাড়ি সাবড়ায়, কোনো গাড়ি লাচ্ছায়, কোনো গাড়ি চোবড়ায়, আবার টিয়া হাস্য বলি এই তো কারবার, ঠিক না? রাচ্চা একরকমের কথা কয়, যিনি আরেক রকমের কথা কয়, রাচ্চা কথা কম জানি না, রাত্রে তো কথাও বন্ধ না। এই অবস্থায়, এই পরিস্থিতিকে আপনারা বিচার করবেন, আপনাদের বিবেকের কাছে আমি দিয়ে গেলাম যে আপনারা কি দেশ কানা ন চোখ কানাও, ঠিক না? একটা কথা আছে না মানুষের, দেশ কানা নাও চোখ কানাও। আমি আশা করব যে আপনারা দেশি হিসাবে, আমি আপনাদের ছেলে হিসাবে, আপনাদের কারো ভাই হিসাবে, কারো দাদা হিসাবে, কারো বন্ধু হিসাবে, কারো মুরব্বী হিসাবে আপনাদের সাথে আমি আজীবন ছিলাম, এবং শেষ মুহূর্তে আপনাদের কাছে আবার আসছে বিনীতভাবে অনুরোধ করি, সুবর্ণচরের নেতৃত্ব শূন্য করিয়েন না। আপনাদের কারোর জন্য ভালো হবে না।